একজন সেন্সিটিভ মানুষের একটা বড় সমস্যা হচ্ছে ওভার থিঙ্কিং। তার বাড়ির লোকেরাও জানে, তার বন্ধুবান্ধবও জানে যে এই ছেলেটি বা এই মেয়েটি ওভার থিঙ্কিং করে, ছোটোখাটো বিষয় নিয়ে অনেক অনেক চিন্তা করে। তাকে যদি বলা হয় যে তুমি ওভার থিঙ্কিং এত করো না, সে থামাতে পারবেই না, কারণ তার ব্রেন জানেই না কী করে থিঙ্কিং স্টপ করতে হয়। শুধুমাত্র থিঙ্কিং নয়, সে সমস্ত মানুষজনের মনের ভেতরে ঢুকে গিয়ে গিয়ে দেখে যে আমি কালকে ওনার সঙ্গে দেখা করেছিলাম, আমি কী কী কনভারসেশন হয়েছে, পুরোটা মনে মনে রিপ্লে করে করে দেখে যে আমার কোনো কথায় তার কোনো আঘাত লাগেনি তো। তো একজন সেন্সিটিভ মানুষ একজন মায়ের মতো হৃদয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে রক্ষা করতে চেষ্টা করছে। এই করতে গিয়ে তার যেটা প্রবলেম হচ্ছে, সে এতবার সব কিছু পরীক্ষা করে করে দেখছে যে আমি কাউকে আঘাত দিয়ে ফেলছি, আমি কাউকে আঘাত দিয়ে ফেলছি। এই করতে গিয়ে সে জীবনে স্লো হয়ে যাচ্ছে। এখন যদি তাকে বলা হয় যে তুমি এমন করো না, তুমি ওভার থিঙ্কিং করো না, তুমি নিজের গোলে ফোকাস করো, নিজের লক্ষ্যে ফোকাস করো, সে জানে না কী করে চিন্তাকে কমাতে হয় বা থামাতে হয়। তাকে একটা কথাই বাঁচাতে পারে। আমরা যারা সেন্সিটিভ তাদেরকে বুঝতে হবে যে আমরা অসংখ্য বিষয়ে যদি আমরা চিন্তা করে যাই, আমি নিজেকে ডিস্টার্ব করতে পারি। আর আমরা আর একটা কাজ করতে পারি, আমরা নিজেদের কাজে অনেক চিন্তা করতে পারি। অর্থাৎ যদি সচিন টেন্ডুলকার একজন সেন্সিটিভ মানুষ আমরা জানি, শাই, ইন্ট্রোভার্ট, সেন্সিটিভ, উনি নিজেকে এইভাবেই রেখেছেন, আমরা ওনাকে জেন্টলম্যান বলি, উনি ক্রিকেটে ফোকাস করে দিয়েছেন, ওনার বাকি অন্য জগতে কী হচ্ছে জানার দরকার নাই। এইভাবে আমাদের যার যার যেটা কাজ, যে কাজটা আমরা হাতে নিয়েছি, যদি সম্পূর্ণ চিন্তাটা ওইখানে লাগিয়ে দিই, তাহলে কাজে আমাদের প্রচুর উন্নতি হয়ে যাবে। কিন্তু আমাদের এটাকে নিজেকে ট্রেন করতে হবে যে সম্পূর্ণ চিন্তাটা কাজে লাগাও, কাজ নিয়ে চিন্তা করো, হাজার হাজার মানুষের মনে কী চলছে এটা নিয়ে চিন্তা করো না।